সুন্দরী এক সমাজ যদি দেখতে চাই যেমন, সমাজে চাই যদি ইসলামী জাগরণ, অসহায় পাশে যদি থাকতে চাই যেমন, তাহলে প্রতি সমাজে ওয়ালিউর রহমান পরিষদের মতো একটি সংগঠনের মহা প্রয়োজন। যেই সংগঠন ঐক্য হয়ে, যেই সংগঠন ঐক্য হয়ে করে সমাজ প্রতিষ্ঠার আয়োজন, করে ইসলাম প্রতিষ্ঠার আয়োজন। সুন্দর এক সমাজ যদি দেখতে চাই যেমন, সমাজে চাই যদি ইসলামী জাগরণ, অসহায় পাশে যদি থাকতে চাই যেমন, তাহলে প্রতি সমাজে ওয়ালিউর রহমান পরিষদের মতো একটি সংগঠনের মহা প্রয়োজন। যেই সংগঠন ঐক্য হয়ে করে সমাজ প্রতিষ্ঠার আয়োজন, করে ইসলাম প্রতিষ্ঠার আয়োজন। সিলেট জেলার কানাইঘাটে উমরগঞ্জের ওই সদরে হাজার হাজার মানুষের জোয়ার, আল কোরআনের তাফসীরে সিপাহ সালার ইব্রাহিম তসনার আবাদ করা এই জমিনে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كتاب المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم، تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পার্শ্বে বসা হযরত মাওলানা হুজুর রহমান সাহেব, দিগার উলামা হযরত, মুরব্বিয়ানে کرام, উপস্থিত সব বয়সের আমার প্রিয় দিনদার ইমানদার ভাই সব, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি উপস্থিত যারা আছেন আপনাদের সকলের জবাবটা পাওয়ার আশা নিয়ে আবারও সালাম দিচ্ছি। আশা করি সবাই জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা ইনসান জাতির ভেতরে পয়দা করেছেন, তার প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার তৌফিক দান করেছেন। সেই সাথে আপনাকে আমাকে শায়খ ওয়ালিউর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ কানাইঘাট কর্তৃক আয়োজিত পীর কামিল হযরত মাওলানা শেখ ওয়ালিউর রহমান রহমতুল্লাহি আলাইহির
ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার পর আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন ইকরাম, দেশের অনেক বিখ্যাত প্রখ্যাত উলামায়ে কেরাম আপনাদের সামনে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আমার পরেও রাখবেন। আর এই সময়ের ভেতরে মাঝখানে আমি আপনাদের সামনে কিছু কথা বলবার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। এবং এই লক্ষ্যে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা ফাতহের সর্বশেষ আয়াত, যার নম্বর 29 নম্বর, এই আয়াতে মুকদ্দাসার প্রথম দিক থেকে মুখতাসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবার চেষ্টা করব। এই আয়াতে মূলত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কিছু সিফাত, কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা হচ্ছেন কারা? যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ক্বালা খায়রুন নাস করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস করনি, সবচেয়ে উত্তম মানুষগুলো হচ্ছে আমার যুগের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। খায়রুন নাস করনি, আমার যুগের মানুষ হচ্ছে সবচেয়ে উত্তম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, এর পরবর্তীতে যারা তারা উত্তম, তারপরে যারা তারা উত্তম, অর্থাৎ সাহাবী, তাবিঈ এবং তবে তাবিঈ। অন্য একটি হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উত্তম যুগ হচ্ছে খায়রুল কুরুনি করনি, আমার যুগ। ধরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। এই ব্যাপারে বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, বাবু সিফাতিন নবীর হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু মিন খায়রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, বুইসতু মিন খায়রে কুরুনে বনি আদম করনান ফাকরনা হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু মিনহু আও কামা ক্বাল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুইসতু মিন খায়রে কুরুনে বনি আদম, এই বনি আদমের ইতিহাসে যতগুলো উত্তম যুগ অতিবাহিত হয়েছে, এই সমস্ত উত্তম যুগগুলো করনান ফাকরনা, যুগ থেকে যুগান্তরে যতগুলো উত্তম যুগ হয়ে অতিবাহিত হয়েছে, সেই সমস্ত উত্তম যুগগুলোর ভিতরে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে যে যুগে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। বুখারীর হাদিস। আর আগের হাদিস যেটা, সেটাও বুখারী শরীফের হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত, যে আল্লাহর রাসূল বলছেন, এই উত্তম যুগের মানব ইতিহাসের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ যারা, খায়রুন নাস, এরা হচ্ছে আমার সাহাবীগণ। বলেন সুবহানাল্লাহ।
তার মানে আম্বিয়ায়ে কেরামের পরে, নবীদের পরে তাম মানব জাতির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যে জামাত, এই জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। কি বলেন, ঠিক কিনা? এই সাহাবায়ে কেরামের জামাত এমন একটি জামাত যে জামাতের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত রূপ প্রতিষ্ঠা করেন যাদের উপরে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। কি বলেন, ঠিক কিনা? না আর কারো উপরে? নবী তো সাহাবীদের উপরেই দ্বীনকে বাস্তবায়ন করেছেন। কি বলেন, ঠিক কিনা? এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের ইতাআত করলো সে আল্লাহর আনুগত্য করলো। অতএব আল্লাহর আনুগত্যের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। কি বলেন, ঠিক কিনা? আমাদের আদর্শ। আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করব, এই ব্যাপারে আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আল্লাহ বলে দিয়েছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আমরা নবীর আনুগত্য করব কিভাবে? আল্লাহর আনুগত্য তো করব নবী যেভাবে করেছেন সেইভাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর আনুগত্যের ব্যাপারে নবী আমাদের আদর্শ, নবী আমাদের উসওয়া, নবী আমাদের মেয়ার। কি বলেন, ঠিক কিনা? আর নবীর আনুগত্য আমরা কিভাবে করব? নবীর আনুগত্য আমরা করব সেইভাবে যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম। কি বলেন, ঠিক কিনা? যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমি আপনাদের খেদমতে এই ব্যাপারে তিরমিজি এবং নাসাই, এই দুই, নাসাই এবং ইবনে মাজাহ, নাসাই এবং ইবনে মাজাহ এই দুইখানা কিতাবে একখানা হাদিস এসেছে। সেই হাদিসটি আপনাদের সামনে পেশ করছি যে একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে, হে ইবনে উমর, কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নামাজের কথা এসেছে, আসে নাই? ফরজ নামাজের কথা এসেছে, জুমার নামাজের কথা এসেছে, এমনকি সালাতুল খাউফের কথা এসেছে, কিন্তু সালাতুস সফরের ব্যাপারে তো কোরআনুল কারীমে কোনো আয়াত নাই। কি বলেন, আছে? সফরের নামাজের ব্যাপারে কোরআনে কোনো আয়াত আছে? নাই। কসর যে আপনারা করেন, ফরজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত করেন, 2 রাকাত করেন না, পড়েন না, এই যেটা করেন এটা তো কোরআনে বর্ণিত হয় নাই। তাহলে কোরআনে যেহেতু নাই, তাহলে আপনারা কিভাবে সালাতুস সফর আদায় করেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তার জবাব দিচ্ছেন। লক্ষ্য করুন তিনি কত চমৎকার ভাবে কথাটি বলে দিয়েছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা বাআসা ইলাইনা মুহাম্মাদা, আল্লাহ তাআলা আমাদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা আমাদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ওয়ালা না'লামু শাইআ, আর আমরা তো কিছু জানতামই না, আমরা তো কিছুই জানতাম না। আল্লাহ আমাদের কাছে তার নবীকে প্রেরণ করেছেন। বাআসা ইলাইনা মুহাম্মাদা, আমরা কিছুই জানতাম না। ওয়া না'মালু কামা রাআইনা ইয়াফআলু, আমরা তো কাজটা সেভাবেই করি যেভাবে আমাদের নবীকে কাজটা করতে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? আমাদের নবী যে কাজটি যেভাবে করেন সেটা আমরা সেভাবেই করি। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবী সফরের হালতে এইভাবেই নামাজ পড়েছেন, তাই আমরা এভাবেই পড়ি। আমাদের নবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই আমরা পড়ি।
আমাদের নবী যেভাবে যে কাজ করেছেন সেভাবে আমরা করি, আমাদের নবী যেভাবে হজ করেছেন সেভাবে আমরা করি, আমাদের নবী যে কাজটি যেভাবে করেছেন সেভাবে আমরা করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা দ্বারা বুঝিয়ে দিলেন, সুতরাং নবী যে কাজটি যেভাবে করেছেন সেইভাবে সেই কাজটি করার নামই ইবাদত। নবী যেভাবে যে কাজটি করেছেন সেভাবে সেই কাজটি করার নামই শরীয়ত, ঠিক কিনা? নবী যেভাবে যে কাজটি করেছেন সেইভাবে সেই কাজটি করার নামই সুন্নাত। সুতরাং কোরআনে আছে কিনা সেটা আমাদের ভাববার বিষয় না, আমরা দেখতে পেয়েছি আমাদের নবী এইভাবে সফরের নামাজ করেছেন, তাই আমরাও সফরের নামাজটা এভাবেই করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাজরিন কিরাম, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন পুঙ্খানুপুঙ্খভাবে। কি বলেন, ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস লক্ষ্য করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ শেষ হয়েছে। উহুদের যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, সেই যুদ্ধে আল্লাহর নবীর দান্দান শহীদ হয়েছিল, আল্লাহর নবীর 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। অবশেষে কাফেররা পালিয়ে গেল, মুসলমানদের শেষমেশ বিজয় হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এবারে আল্লাহর রাসূল পরিক্লান্ত দেহ নিয়ে আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপরে বসেছেন। পাহাড় তো একটু ঢালু, তো ঢালু জায়গাতে বসেছেন এবং আল্লাহর নবী তার দুটা কদম মুবারক লম্বা করে ছেড়ে দিয়েছেন এবং তিনি একটু বাতাস লাগাবার জন্য তিনি পায়ের ইজারটা তার টেনে টেনে পায়ের গুসালির উপরে তুলে নিয়েছেন, মানে দুইটা গুসালি খুলে ফেলেছেন। এই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাশরীফ এনেছেন। তিনি এসে আল্লাহর নবীর পাশে বসেছেন। বসার পরে দেখেন যে আল্লাহর নবীর দুইটা পা লম্বা করা, তিনিও লম্বা করে দিলেন। এবারে দেখলেন নবীর পায়ের গোসালি দুইটা খোলা, তিনিও ইজারটা টেনে টেনে গোসালি খুলে দিলেন। তার মানে নবী যেভাবে বসেছেন সেইভাবে সাহাবী বসেছেন। চিন্তা করে, নবী যেভাবে বসেছেন সেইভাবে আবু বকর বসেছেন। ঠিক এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনিও একই কায়দায় বসেছেন। ঠিক এই সময় হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনিও একই কায়দায় বসেছেন। এই সময় উহুদ পাহাড় এইভাবে দুলতে শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দুলতে শুরু করেছে। কেন দুলতে শুরু করেছে? রহমতুল্লিল আলামিনকে তার উপরে পেয়েছে, সিদ্দিক আকবরকে তার উপরে পেয়েছে, ওমর ফারুক আজমকে তার উপরে পেয়েছে, ওসমান জিন্নুরাইনকে তার উপরে পেয়েছে। একসঙ্গে এত শখসিয়তওয়ালা চারজন লোককে পেয়ে গেল, যে কারণে খুশিতে পাহাড়টা দুলতে শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মৃদু আঘাত করলেন উহুদ পাহাড়ের উপরে এবং বললেন, পাহাড়েরে তুই কি জানিস না তোর উপরে একজন নবী বসা, একজন সিদ্দিক বসা, দুইজন শহীদ বসা। তার মানে হযরত ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম দুজন শহীদ হবেন। আল্লাহ তাআলা এই সময় তার নবীকে আগেই জানিয়ে দিয়েছেন, তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ বসা, আর তুই নড়াচড়া করছিস। থাম রে পাহাড়, থাম, নড়াচড়া করিস না, পাহাড়টা থেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাজরিন কিরাম, সাহাবীরা এখানে কি করেছিলেন? নবী যেভাবে বসেছেন সেইভাবে বসেছেন, নবী যেভাবে পা রেখেছেন সেইভাবে পা রেখেছেন, নবী যতটুকু ইজার তুলে বসেছেন ততটুকু ইজারটা টেনে টেনে তুলে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করেছেন। কে বলেন ঠিক কিনা? সেটা ইবাদতের ক্ষেত্রেই হোক, জিহাদের ক্ষেত্রেই হোক, এমনকি মামুলি একটা ব্যাপারেই হোক। মামুলি একটা ব্যাপার আপনাদেরকে বুঝাই। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে একবার দেখা গেল তিনি একটা খোলা জায়গাতে তার উটনি, সিলেটি ভাষায় উটনিটাকে ধরে ঘোরাচ্ছেন।
একটা জায়গাতে এইভাবে ঘোরাচ্ছেন। আরেকজন সাহাবী বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি এখানে উটনিটা ঘোরাচ্ছ কেন? তিনি বললেন, লা আদরি, লা আদরি, আমি জানি না। ব্যাপারটা অবাক করার মতো না। যিনি ঘোরাচ্ছেন তাকে বলা হলো কেন ঘোরাচ্ছেন? তিনি বলছেন, আমি জানি না, লা আদরি, আমি জানি না। এরপরে তিনি বললেন, অপর ব্যক্তি বললেন, জানেন না যখন তাহলে ঘোরান কেন? জানেনই না যখন তাহলে ঘোরান কেন? তখন তিনি বলছেন যে, হে ভাই, এই রাস্তা দিয়ে একদিন আমি যাবার কালে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনিটাকে এইভাবে ঘোরাচ্ছিলেন। নবী কেন ঘোরাচ্ছিলেন সেটা কিন্তু আমি জানি না। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাহু, আমি দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, অর্থাৎ এইভাবে তার উটনিটাকে ঘুরিয়েছেন। নবী যেহেতু এই কাজটি করেছেন, ফাফআলতুহু, তাই আমি ওই কাজটি করে নিলাম। ব্যাপারটা চিন্তা করছেন? ব্যাপারটা নামাজও না, ব্যাপারটা রোজাও না, ব্যাপারটা জিহাদও না, ব্যাপারটা একদিন আল্লাহর রাসূল তার উটনিটাকে ঘোরাচ্ছিলেন। উটনিটাকে ঘোরাচ্ছিলেন। কেন ঘোরাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর জানেন না। তবে যেহেতু আমার প্রিয় নবী এই জায়গাতে তার উটনিটা ঘুরিয়েছেন, আর আমার শরীয়ত যেহেতু নবী, আমার সুন্নতের উৎস যেহেতু নবী, সুতরাং আমার নবী এই কাজটা এইভাবে করেছেন। আমার বুঝে আসুক আর না আসুক, আমার দায়িত্ব হয়ে গেছে আমার এই কাজটা সেভাবেই করা। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অক্ষরে অক্ষরে নবীকে অনুসরণ করেছেন। কি বলেন, ঠিক কিনা? তাই আমি যে কথা থেকে এখানে আপনাদেরকে নিয়ে এসেছি, যে আল্লাহর আনুগত্যের ব্যাপারে নবী আমাদের আদর্শ, আর নবীর অনুসরণের ব্যাপারে, নবীর আনুগত্যের ব্যাপারে সাহাবীও আমাদের আদর্শ। কি বলেন, ঠিক কিনা? সুতরাং কে বলে আমরা সাহাবীদেরকে আদর্শ মানি না? এরপরে আর যদি কেউ বলে আমরা সাহাবীদেরকে আদর্শ মানি না, আমাদের উপরে জুলুম করলো, মিথ্যাচার করলো, অন্যায় একটা অপপ্রচার করলো। কি বলেন, ঠিক কিনা? আমার হাজিরিন কিরাম, আমি ভূমিকাতে একটু বেশি সময় নিয়ে নিছি। এবারে আসুন, আমি যে চারটা কথা 29 নম্বর আয়াত থেকে সূরা ফাতহের কিছু কথা আপনাদের সামনে বলেছি, 5টা বৈশিষ্ট্যের কথা মনে আছে আপনাদের? আসুন সেদিকে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গী সাথী যারা। এরপরে তাদের 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। কয়টা জুড়ে বলুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী যারা, তাদের 4টা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আরো আছে, আমি বলেছি, তেলাওয়াত করেছি মাত্র 4টা, সবগুলো তেলাওয়াত করি নাই, আরো আছে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এরপরে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সময়ের স্বল্পতার কারণে আমি সেদিকে যাই নাই, আমি 4 পর্যন্তই আপনাদের সামনে সীমাবদ্ধ থাকব। আমার হাজিরিন কিরাম, এইখানে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে কিন্তু একটা ছোট্ট জিম আছে। জিম আয়াত আছে কিনা? মানে কি? মানে দাড়ি থামতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আপনি দাড়ি দেবেন, থামবেন। এরপরে বলবেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং তার সঙ্গী সাথী যারা। সঙ্গী সাথী যারা নবীর, তারাই তো সাহাবায়ে কেরাম। সাহাবী কাকে বলে? নবীর মাইয়াত যে লাভ করেছে তার নাম সাহাবী। কি বলেন, ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
তার কিতাবে সাহাবীর সংজ্ঞা দিয়েছেন এইভাবে, মান সাহিবান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবি। আল্লাহর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফে বলছেন, মন্তব্য করছেন বাবের উপরে, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত লাভ করেছে, অথবা যে ব্যক্তি মুসলমানদের ভিতরে, যে ব্যক্তি মুমিনদের ভিতরে, যে ব্যক্তি রাসূলকে এক নজর দেখে নিয়েছে, সে রাসূলের সাহাবীদের একজন। এইটাকে যদি আরো সহজ করে আমরা বলি, তাহলে সাহাবী বলা হয় সেই ব্যক্তিকে যিনি ঈমানের অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম পক্ষে একটি বারও দেখেছেন, ঈমানের অবস্থায় বিদায় নিয়েছেন, তার নাম সাহাবী। কি বলেন, ঠিক কিনা? তার নাম সাহাবী। আমার হাজরিন কিরাম, ঈমানের সঙ্গে মুহাব্বত কিন্তু আছে, তবে মুহাব্বত কথাটা এখানে লেখা নাই, তাই বইয়ের ভাষা আর বক্তব্যের ভাষার ভিতরে একটু ব্যবধান রাখতে হয়। বইয়ের ভাষায় জেনুইন কথা থাকে, আর বক্তব্যের সাথে এই জেনুইন কথাটা বুঝাবার জন্য কিছু আরো নতুন শব্দ যোগ করা লাগে, না হলে পাবলিকে বুঝে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি এই কথাটা বলি এইভাবে, যে ব্যক্তি ঈমানের অবস্থায় আল্লাহর নবীর প্রতি মুহাব্বতের নজরে একটিবার তাকিয়েছে এবং ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার নাম সাহাবী। ঈমানের অবস্থায় মুহাব্বতের সাথে কথাটি যুক্ত করলাম কেন? কারণ নবীর সময়েই ঈমানদারদের ভিতরে, মুসলমানদের ভিতরে মুসলিম পরিচয়ধারী অনেক লোক ছিল, যাদের অন্তরে নবীর জন্য ভালোবাসার পরিবর্তে বিদ্বেষ ছিল। কে বলেন, ঠিক কিনা? এদের নাম কি? মুনাফিকিন। এদের নাম কি? জুড়ে বলুন। এরা দৃশ্যত পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অন্তরে আল্লাহর বিধানকে পরাজিত করবার জন্য, রাসূলকে ধ্বংস করবার জন্য যত ধরনের ষড়যন্ত্র পাকাবার অন্তর দিয়ে তত ষড়যন্ত্র তারা পাকাতো। কি বলেন, ঠিক কিনা? এরা স্লোগান দিত নবী প্রেমের, আর কাজ করত নবীকে ধ্বংসের। কি বলেন, ঠিক কিনা? স্লোগান দিত নবী প্রেমের, কাজ করত নবীকে ধ্বংসের। এজন্য যার ঈমানের দাবি আছে কিন্তু অন্তরে মুহাব্বত নাই, তার অন্তরে আসলে ঈমানই নেই। কি বলেন, ঠিক কিনা? তাই তো নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যার অন্তরে মুহাব্বত নাই, তার অন্তরে আসলে ঈমানই নেই। আসলে ঈমানই নেই। ঈমান থাকলে মুহাব্বত থাকবে, আর যদি বিদ্বেষ থাকে ঈমান থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? নবীর প্রেম আর নবীর প্রতি ঈমান এক জায়গায় একত্রিত হতে পারে না। নবীর প্রেম আর নবীর ঈমান এক জায়গায় একত্রিত হতে পারে, নবীর বিদ্বেষ এবং নবীর প্রতি ঈমান এক জায়গায় একত্রিত হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আমার হাজরিন কিরাম, তাহলে নবীর সাহাবী কাকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহর নবীকে একবার দেখেছেন অন্তত ঈমান আর মুহাব্বতের অবস্থায়, তার নাম কি? আর ঈমানের অবস্থায় মারা গেছেন, সাহাবী। এখন একজন সাহাবীর মর্যাদা কতটুকু? একজন সাহাবীর মর্যাদা কতটুকু? একজন সাহাবীদের ভিতরে মর্যাদাগত অনেক মানে জেনারেল একটা মর্যাদা। সাহাবী হিসেবে সবাই সমান, সাহাবীর পদবী যেটা, এই হিসাবে সবাই সমান, কিন্তু ফজিলতের দিক থেকে এক সাহাবীর উপরে। কি বলেন, ঠিক কিনা? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার উপরে, এইভাবে সবার নিচে একজন আছেন। আমি আপনাদেরকে বুঝাবার জন্য মাত্র ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন মনে করুন, এই সাহাবীর সংজ্ঞাটা বুঝাবার জন্য, যে একজন লোক, এটা আসলে বাস্তব না, একটা উদাহরণ। একজন লোক সকাল 9টায় এসে ইসলাম কবুল করলো, মনে করুন নবীর আমলে। নবীকে দেখলো, মুহাব্বতের নজরে তাকালো, এরপরে বাড়িতে চলে গেল। 1.5 ঘন্টা পরে মারা গেল। সাহাবী কিনা? সাহাবী। কথা বলেন না। উনি ফজরের নামাজ পেয়েছেন,
সকাল 9টায় ঈমান এনেছেন, ফজর রক্ত ছিল, পান নাই, নামাজ ফরজ হয় নাই, যোহরের ওয়াক্ত হয় নাই, সুতরাং যোহরের নামাজ ফরজ হয় নাই। হজ জিলহজ মাস আসলে ফরজ হবে, মানে জীবনে একবার হলেও জিলহজ মাস আসলে হজ হবে, অতএব জিলহজ আসেই নাই, মারা গেছেন 1.5 ঘন্টা পরে। যাকাত 1 বছর পরে দিতে হয়, বছর পুরা তো দূরের কথা 1.5 ঘন্টা পরে মারা গেছেন। তাহলে এইভাবে যদি আপনি তার আমলনামা খুঁজতে থাকেন, দেখবেন কোন ইবাদত এখনো আমলনামাতে যুক্ত হওয়ার সুযোগ হয় নাই। সুযোগ হলে তো করতেন, সুযোগ হয় নাই। কিন্তু আমার হাজরিন কিরাম, এই সাহাবীকে আপনি একদিকে রাখেন, একটা এক্সাম্পল দিলাম, এক সাহাবী, এই সাহাবীকে একদিকে রাখেন, এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার বিপরীতে বসান, এবার ইমাম শাফিকে আনেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আনেন, ইমাম মালিককে আনেন, একেবারে তামাম আইম্মা মুজতাহিদিনকে আনেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শুরু করে একেবারে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হয়ে হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব পর্যন্ত আনেন। সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত সুলাহা, সমস্ত ফুকাহা, সমস্ত উলামায়ে দ্বীন, সমস্ত মুজতাহিদিন সবাইকে একদিকে আনেন, সমস্ত শুহাদাদের একদিকে আনেন। আমার হাজরিন কেরাম, আর নবীর সাহাবী একজনকে একদিকে রাখেন। বলুন তো মর্যাদাটা কার বেশি? আরো জোরে বলতে কার বেশি? এইটাই তো আমাদের আকীদা, এইটাই তো আমাদের আকীদা। ও সাহাবী তামাম উম্মত একদিকে, আর নবীর একজন সাহাবী একদিকে, এই সাহাবীর মর্যাদা বেশি, কি বলেন ঠিক কিনা? আর আমরা নবীর প্রত্যেক সাহাবীকে, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর প্রত্যেক সাহাবীকে ভালোবাসি, কি বলেন ঠিক কিনা? যেখানে আমরা নবীর প্রত্যেক সাহাবীকে ভালোবাসি, যেখানে আমরা নবীর প্রত্যেক সাহাবীকে বাকি অসাহাবী তামাম উম্মতের উপর মর্যাদা দেই, তাহলে সাহাবীকে মানলাম না কেমনে? এগুলো নিছক আমাদের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছু নয়, কি বলেন ঠিক কিনা? আমার হাজরিন কিরাম, এই নবীর সাহাবীর মর্যাদা বেশি। এবারে চিন্তা করুন, এই লোকটা হয়তো যার যে প্রতীকী হিসেবে আপনাদের সামনে যে একজনের কথা বললাম, হয়তো ওনার লেখাপড়াও নাই, তাহলে আমল নামাতে রোজাও নাই, নামাজও নাই, হজও নাই, যাকাতও নাই, সুযোগ হয় নাই, হলে করতেন, এমনকি লেখাপড়াও নাই। অথচ বাকি ইমাম মুজতাহিদিন সবাইকে একদিকে রাখলেন, মুফাসসিরিন ওয়াইজিন সবাইকে একদিকে রাখলেন, তার মর্যাদা বেশি হয়ে গেল। এখন কোন কারণে তার মর্যাদা বেশি হলো? আমলনামা খুঁজে তো নামাজও নাই, রোজাও নাই, হজ যাকাত নাই, কোন আমলটা তাকে এত উঁচুতে নিয়ে গেল? কোন আমলটা? সাহাবী তো আমল না, সাহাবী তো পদবী, মনসাব। হ্যাঁ, যে আমলটা তাকে এত উপরে নিয়ে গেছে, সেই আমলটা হচ্ছে যে তিনি মুহাব্বতের নজরে ঈমানের অবস্থায় নবীর দিকে একটা পলক তাকিয়েছেন। একটা পলক তাকাবার কারণে তার এত উচ্চতে মর্যাদা চলে গেছে, তার মোকাবেলায় ইমামগণ মুজতাহিদগণ এসে দাঁড়াতে, মর্যাদার দিকতে দাঁড়াতে পারছেন না। আমার হাজির কেরাম, এই সাহাবায়ে কেরাম তার এত উচ্চ মর্যাদা হয়ে গেল কেবল নবীকে একটা বার দেখার কারণে। এবারে চিন্তা করুন, যে নবীকে একটা বার, যে নবীর চেহারার দিকে একটা বার তাকানোর কারণে এই সাহাবীর এত সুউচ্চ মর্যাদা হয়ে গেল, তাহলে যার চেহারা দেখবার কারণে তার এত মর্যাদা, সেই চেহারাওয়ালা নবীর কত মর্যাদা? বলেন না সুবহানাল্লাহ। আর বলার কিছু আছে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ উচ্চ মর্যাদা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে একটা পলক ঈমানের অবস্থায় দেখলে পরে যিনি দেখেছেন, তিনি বাকি সবার উপরে তার স্থান উঠে গেছে, কি বলেন ঠিক কিনা? আমার হাজিরিন কিরাম, তাহলে বুঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত যে ব্যক্তি একটিবার ঈমানের অবস্থায় লাভ করে ফেলেছেন, তার নাম কি? সাহাবী। তাই আল্লাহ তাআলা এখানে সাহাবীর সংজ্ঞা দিচ্ছেন, ওয়াল্লাযীনা মাআহু, নবীর মাইয়াত যিনি লাভ করেছেন, নবীর মাইয়াত, নবীর সংসর্গ, নবীর সঙ্গত্ব যে লাভ করেছে, সে হচ্ছে সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, সাহাবীদের কথা বলা হবে, কথা শুনুন, সাহাবীদের কথা বলা হবে, তাহলে এখানে কেন আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাটি আনা হলো? আমার বন্ধুগণ,
এতক্ষণের আলোচনায় কি বোঝা গেল? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতেন, আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিকে আকবর হতে পারতেন? জোরে বলেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতেন, ওমর ফারুক আজম হতে পারতেন? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতেন, তারপরে হযরত ওসমান সিন্নুরাইন হতে পারতেন? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু হতে পারতেন? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতেন, তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হতে পারতেন। তাদের এই মানসাব, তাদের এই মর্যাদা, তাদের এই পদ লাভই হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এই কারণে বর্ণনা হবে তাদের কথাগুলো, আর শিরোনাম দেওয়া হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা পরিষ্কার? বর্ণনা হবে সাহাবীদের কথাগুলো, শিরোনাম দেওয়া হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন চারটা বৈশিষ্ট্য কি, আমি খুব সংক্ষেপে শেষ করছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযী আশিদ্দাউ আলাল কুফার। নবীর সাহাবীদের প্রথম বৈশিষ্ট্য, কাফের বেঈমানদের মোকাবেলায় তারা আপোষহীন। দুই নম্বর বৈশিষ্ট্য, রুহামাউ বাইনাহুম, পরস্পর বড় রহমদিল। তিন নম্বর বৈশিষ্ট্য, তারাহুম রুকআন সুজ্জাদা, তাদেরকে দেখবে রুকু এবং সিজদারত অবস্থায়। চার নম্বর বৈশিষ্ট্য, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে দেখবে যে তারা আল্লাহর করুণা, আল্লাহর মেহেরবানি আর আল্লাহর রেজামন্দি বা সন্তুষ্টি তালাশে ব্যস্ত। তালাশে ব্যস্ত, তারা আল্লাহর করুণা, আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করেন। এই চারটা বৈশিষ্ট্য এখানে আলোচনা মানে আমি তেলাওয়াত করেছি। এবারে আপনারা বলুন এক নম্বরটা কি? এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবেলায় নবীর সাহাবীগণ বড় শক্ত। কে বলেন ঠিক কিনা? এটা তাদের প্রধান বৈশিষ্ট্য। দুই নম্বরে পরস্পর বড় নম্র। তিন নম্বরে তারা কি? তারা রুকু সিজদা করেন। চার নম্বরে হচ্ছে তারা আল্লাহর ফজল এবং সন্তুষ্টি তালাশ করেন। আমার হাজিরিন কিরাম, রুকু সিজদা নামাজের ব্যাপারটি কয় নম্বরে গেছে? 3 নম্বরে। ঈমান আনবার পরে, মুমিন হওয়ার পরে অথবা সেই সময় সাহাবী হওয়ার পরে প্রথম ফরজ কোনটা দাঁড়ায়? নামাজ। ঈমানের পরেই তো নামাজ। তাহলে নামাজ গেল 3 নম্বরে, আর জিহাদ আসলে 1 নম্বরে। কারণটা কি? কাফেরদের মোকাবেলায় দাঁড়ানোটা এটা আসলো 1 নম্বরে। এর কারণটা কি? আমার হাজিরিন কেরাম, কারণ নবীর সাহাবীগণ যে মর্যাদা লাভ করেছেন, নবীর সাহাবী হয়ে যে মহামর্যাদা লাভ করেছেন, এই মহামর্যাদাবান সাহাবীদের সমাজে কিছু মুনাফিকরা, ইহুদিদের এজেন্টরা ইমানের পরিচয় দিয়ে প্রবেশ করে ফেলেছে। কিছু মানুষ অনুপ্রবেশকারী হয়ে গেছে। সুতরাং এদেরকে পৃথক করতে হবে। কি বলেন ঠিক কিনা? এদেরকে পৃথক করতে হবে। খাঁটি সাহাবী কারা, তাদেরকে পৃথক করতে হবে। অতএব পৃথক করবার জন্য একটা যন্ত্রের প্রয়োজন। তাপ কতটুকু আছে মাপার জন্য যন্ত্র আছে, থার্মোমিটার। দুধে পানি কতটুকু আর দুধ কতটুকু মাপার জন্য আছে ল্যাক্টোমিটার। স্বর্ণে খাদ কতটুকু আর সোনা কতটুকু মাপার জন্য আলাদা যন্ত্র আছে। তাই কে নবীর সাহাবী আর কে মুনাফিক, এই দুইজনকে পৃথক করবার জন্য একটা বিশেষ যন্ত্রের প্রয়োজন আছে। আর ঈমানকে সেই মাত্রায় আলাদা করতে গেলে মুনাফিকের থেকে, আর মুনাফিকদেরকে মুমিন থেকে আলাদা করার যে যন্ত্রটা হচ্ছে, সেই যন্ত্রটা হচ্ছে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমনদের মোকাবেলায় কে কতটুকু আপোষহীন। কথাটা বুঝতে পেরেছেন? যে যতটুকু আপোষহীন হবে তার স্থান তত উপরে হবে। কি বলেন ঠিক কিনা? আর যে এখানে আপোষ করবে সে মুনাফিকদের সঙ্গী হবে। কি বলেন ঠিক কিনা? সে মুনাফিকদের সঙ্গী হবে। আমার হাজিরিন কিরাম, মনে করুন একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল, একটা চটি কথা দিয়ে। একবার লায়লা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। লায়লা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। মসজিদে সিন্নি প্রতিদিন জোহরের টাইমে বিতরণ করা হচ্ছে, লোকেরা পেট ভরে খায়। এখন একটা মজনু সেজে এসে বসে গেছে, দাবি করেছে আমি লায়লার
পাগল মজনু। এখন তার জন্য আলাদা একটা প্লেট চাই। এখন আরেকটা চাইয়া দেখে যে মজনু সেজে প্রতিদিন ভালো ভালো খাবার পাচ্ছে, সেও সাজলো মজনু। এইভাবে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6টা মজনু এসে গেল। 7 নম্বর দিন আসলো আসল মজনু। এখন আসল মজনুর জন্য আরেকটা প্লেট গেছে। এখন সে কিন্তু খায় না, সে খায় না। সে খাইতে আসছে না লায়লার জন্য আসছে? সে খায় না। সে তাকে চাপাচাপি করা হলো, সে খায় না। সে বলে আমারটা বরঞ্চ ওই 6 মজনুকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো, সে খেলোই না। পরে ডাক্তার এসে বলছে তার পরিবারকে, লায়লার পরিবারকে, যে লায়লাকে বাঁচাতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে। যে সেটা কি? যে সেটা হচ্ছে তার রক্তের প্রয়োজন, রক্ত দিতে হবে। মানুষ জোগাড় করেন কে কে রক্ত দেবে। পরিবারের লোকেরা বললো অসুবিধা নাই, মজনু তো এক এক করে 7টা বসে গেছে, সুতরাং লায়লার পাগল যারা তারা তো রক্ত দেবেই, আমাদের চিন্তার কোনো কারণ নাই। এখন 7 মজনুর কাছে গিয়ে বলা হলো যে লায়লা প্রচন্ড অসুস্থ, ডাক্তার বলেছে রক্ত দিতে হবে, অতএব মজনুরা তোমরা রক্তের জন্য প্রস্তুত হও, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হও। যখন এই কথা বলা হলো, এখন 1 নম্বর নাই, 2 নম্বর নাই, 3, 4, 5, 6 নাই, পালিয়ে গেছে। আছে একটা আসলটা, আছে একটা আসলটা। আসলটার কাছে যখন আসা হলো, বলা হলো রক্ত দিতে হবে। সে বলল লায়লাকে বাঁচাবার জন্য প্রয়োজন হয় আমার শরীরের সমস্ত রক্ত বের করে নাও, এরপরেও যদি না পুষে তাহলে আমার শরীরকে নিংড়াইয়া শেষ রক্তবিন্দুটা নাও, এরপরেও লায়লাকে বাঁচাও। বোঝা গেল আসলে সেই মজনু। কি বলেন ঠিক কিনা? সেই প্রেমিক। বাকিগুলো ভণ্ড, প্রতারক, মুখে প্রেমের কথা বলেছে। কি বলেন ঠিক কিনা? কাজের বেলা পালিয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, চলো কাফের বেঈমানেরা 1000 শত্রু সৈন্য ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 3000 শত্রু সৈন্য এসেছে, উহুদ প্রান্তরের দিকে এগিয়ে আসছে, আমরা মোকাবেলা করব, চলো। সবাই গেলেন। 1000 সাহাবী, 1000 মুসলমান নিয়ে আল্লাহর নবী রওনা দিলেন। নবী রওনা দিলেন। সবার দাবি তারা নবী প্রেমিক, সবার দাবি তারা ইসলামের অনুসারী। কি বলেন ঠিক কিনা? 1000 নিয়ে রওনা দিলেন। এরপরে যখন উহুদের মাঠে পৌঁছে গেলেন, উহুদের মাঠে পৌঁছার পরে যখন আল্লাহর নবী পুনরায় গণনা করলেন, গুনে পাওয়া গেল কতজন? আরে ভাই জোরে বলেন কতজন? আরো জোরে বলেন কতজন? কয়শো নাই, কয়শো নাই। এরা গেল কই? পালিয়ে গেছে। এরা গেল কই? এদের দাবি কি ইমানের ছিল না? এরা কি ইমানদার দাবিদার ছিল না? এরা কি নবীর প্রেমিক দাবিদার ছিল না? স্লোগানও দিয়েছে, যুদ্ধের ময়দানে তাদের সঙ্গে রওনাও দিয়েছে, কিন্তু সামনে যখন রিস্ক বুঝতে পারলো, জীবন দেওয়ার পালা আসতে পারে, হামজার মতো কলিটা হয়তো বিলিয়ে দেওয়া লাগতে পারে, এটা যখন বুঝতে পারলো, তার অনুধাবন করতে পারলো, এই পথ থেকে পালিয়ে গেল 300। মুখে দিয়েছিল স্লোগান, আর এখন তারা নবীকে ছেড়ে পালিয়ে গেল 300। এই যে 300 পালিয়ে গেল, এরা নবী প্রেমিক না ভণ্ড প্রেমিক? জোরে বলেন, নবী প্রেমিক না ভণ্ড প্রেমিক? এরা মুমিন ছিল না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? সুতরাং হাজিরিন কেরাম, বুঝা গেল আশিদ্দাউ আলাল কুফফার। এই পরিস্থিতিতে যখন মুসলমানরা পড়ে, তখনই কে সত্যিকারের নবী প্রেমিক, কে সত্যিকারের ঈমানওয়ালা, কে সত্যিকারের কোরআন প্রেমিক, কে ইসলাম প্রেমিক, এইটার পরিচয় পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ পাক নবীর সাহাবীদেরকে এই যে তাদেরকে মর্যাদা দিয়েছেন এবং পরীক্ষার একটা ব্যাপারও বলে দিয়েছেন। এইটার দ্বারা যাচাই বাছাই করে দেখো, আমার নবীর সাহাবীরা সব সময় টিকবেন, মুনাফিকরা ঝরে পড়বে। কি বলেন ঠিক কিনা? মুনাফিকরা ঝরে পড়বে। সুতরাং হাজিরিন কেরাম, আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবার চাইতে বেশি। কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে কম ভালোবাসি না, আমরা আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কি বলেন ঠিক কিনা? আমাদের জাতীয় কবি কাজী নজরুল বলেছেন যে নবীর অপমানে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কে বলেন ঠিক কিনা? নবীর অপমানে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের
দুশ্মন। সুতরাং আমরা যেহেতু ঈমানওয়ালা, আমরা যেহেতু নবীর প্রেমিক, আমরা যেহেতু নবীর সাহাবীদের কর্মধারার অনুসারী, কি বলেন ঠিক কিনা? অতএব ঈমান এবং ইসলামের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতে হবে। যদি ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মনরা বাংলার জমিন থেকে বা পৃথিবীর কোথাও থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য এগিয়ে আসে, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ইসলামের নাম, ইসলামের সুনাম, নবীর সম্মান, কোরআনের সম্মান বজায় রাখবো, জীবন আল্লাহর রাহে দিয়ে দেব। তারপরেও কালেমার ঝান্ডাকে মাটিতে পতিত হতে দেব না। কে বলেন ঠিক কিনা? আমরা নবীর, আমরা নবীর আশিক, কি বলেন ঠিক কিনা? আমরা নবীর প্রেমিক, কি বলেন ঠিক কিনা? আমরা সাহাবীদের অনুকরণকারী, কি বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা যেভাবে নবীকে অনুসরণ করেছেন, আমরা সাহাবীদেরকে সেভাবেই অনুকরণ করি, কি বলেন ঠিক কিনা? সেভাবেই আমরা অনুকরণ করি। সুতরাং সাহাবীদের মহব্বত আমাদের অন্তরে আছে, সাহাবীদের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আছে, সাহাবীদের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আল্লাহর নবীও বলেছেন ঈমানের অংশ, কি বলেন ঠিক কিনা? অতএব আমরা তাদেরকে ভালোবাসি যেহেতু, অতএব সাহাবীদের কর্মধারাকে আমরা জীবনের কর্মধারা বানিয়ে চলবো, কি বলেন ঠিক কিনা? আমার হাজিরিন কিরাম, 2 নম্বরে তারা ছিলেন রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি রহম দিল। আপনারা অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজ করার জন্য আমি আসিও নাই, আমি শুধু আপনাদেরকে মূল পয়েন্টগুলো স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা চিন্তা করলেই বের করতে পারবেন সাহাবীরা কেমন রুহামা ছিলেন। জিহাদের ময়দানে এক এক করে 6 জন সাহাবী শহীদ আহত হয়ে গেছেন, পানি বলে চিৎকার দিয়েছেন। আরেকজন পানি নিয়ে এসেছেন, বলছেন ভাই, এই সময় আরেকজন পানি বলে চিৎকার দিয়েছেন, ভাই উনার কাছে যাও, আমার চাইতে তার পিপাসা বেশি। আরেকজন চিৎকার দিয়েছে, 2 নম্বর ব্যক্তি পানি পান না করে বলেছে ওর কাছে যাও। এইভাবে 6 জনের পর্যন্ত পৌঁছানো হয়েছে। 6 নম্বর ব্যক্তির কাছে গিয়ে দেখা গেল যে 6 নম্বর ব্যক্তি শহীদ হয়ে গেছে, শাহাদতের পেয়ালা পান করে ফেলেছেন। 5 নম্বরের কাছে আসা হলো, দেখা গেল উনিও শহীদ হয়ে গেছেন। 4 নম্বরের কাছে আসা হলো, দেখা হলো উনিও শহীদ। 3-এর কাছে, 2-এর কাছে, 1-এর কাছে এসে দেখা যায় উনিও শহীদ হয়ে গেছেন। এক ভাই আরেক ভাইকে অগ্রাধিকার দিতে গিয়ে, এক সাহাবী আরেক সাহাবীকে ভালোবাসতে গিয়ে, এক সাহাবী আরেক সাহাবীর প্রতি রুহামা হওয়ার কারণে জীবন কুরবানি দিয়েছেন, আরেক ভাইকে অগ্রাধিকার দিতে গিয়ে, কি বলেন ঠিক কিনা? অতএব সাহাবীদের সত্যিকার অর্থে অনুকরণকারী হতে গেলে আমরা একে অন্যকে ভালোবাসতে হবে, কি বলেন ঠিক কিনা? আমরা কি এখন সেইভাবে একে অন্যকে ভালোবাসি? ভালো তো বাসি না, বরঞ্চ একে অন্যের বিরুদ্ধে শুধু দুশ্চর্চা করেই বেড়াই, কি বলেন ঠিক কিনা? এমনকি স্বরূপ উদ্ঘাটন করতে করতে নিজের চামড়াটা উদলাইয়া দেয়, কি বলেন ঠিক কিনা? কোথায় সাহাবীদের কর্মধারা আর কোথায় আমরা? আমার হাজিরিন কিরাম, আল্লাহর নবীর সাহাবীদের তৃতীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে কি? রুকআন সুজদা। রুকআন সুজদা। একজন আরেকজনকে প্রশ্ন করেছিলেন সাহাবীদের ব্যাপারে একটু বলো। তিনি বলেছিলেন, ভাই সাহাবীদের ব্যাপারে কি বলবো? তারা দিনের বেলা থাকেন ঘোড়ার উপরে, রাতের বেলা থাকেন জায়নামাজের উপরে। বলেন না সুবহানাল্লাহ। দিনের বেলা আল্লাহর দিনের দাওয়াতি কাজে তারা ঘোড়ার উপরে থাকতেন। জিহাদের প্রয়োজনে মাঠ থেকে মাঠে, প্রান্তর থেকে প্রান্তরে ছুটে বেড়াতেন ঘোড়ার উপরে। আর এই অবস্থায় রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। সুতরাং আমাদেরকে সাহাবীদের কর্মধারা অনুসরণ করতে হলে দিনের বেলা আল্লাহর দিনকে বিজয়ের জন্য সকলকে কাজ করতে হবে, রাতের বেলা আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে, কি বলেন ঠিক? শেষ নম্বর কথা বলেই শেষ করছি, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
তারা আল্লাহর মেহেরবানি আর আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। সাহাবীরা যখন আল্লাহর মেহেরবানি আর আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন, আমরা সাহাবীদের অনুকরণকারী হয়ে আমরা কি করব? আমরা আল্লাহর মেহেরবানি তালাশ করব। কি বলেন ঠিক কিনা? সব কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আমি কাজ করলাম, আমি কথা বললাম, আমি দান করলাম, যেটাই করি না কেন মানুষের কাছ থেকে বাহ বাহ পাওয়ার জন্য নয়। কি বলেন ঠিক কিনা? কে আমাকে কি বললো, কে আমাকে কি সমালোচনা করলো, সেটা আমার দেখবার বিষয় না। আমার মাবুদ কি আমার কাজটা কবুল করেছেন, সেটাই আমার দেখবার বিষয়। কি বলেন ঠিক কিনা? ইখলাসের সাথে আমরা কাজ করব। যদি এই সাহাবীদের এই নীতিগুলোকে, কোরআনে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এগুলো যদি আজকে মুসলমানরা আবার নিজেদের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে মুসলমানরা দুনিয়ার রং বদলে দেবে, যেভাবে সাহাবায়ে কেরাম বদলে দিয়েছিলেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এই তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। পরিশেষে হযরত মাওলানা ওয়ালিউর রহমান স্মৃতি পরিষদ আমাকে দাওয়াত করে, বিশেষ করে আমার তালহা ফোন করে দাওয়াত করে আমাকে নিয়ে এসেছেন আর আপনাদের সামনে দু চারটি কথা বলবার সুযোগ দিয়েছেন। তাই তাকে, পরিষদকে, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى রব্বুল আলামিন মওলায়ে করিম, আয় আল্লাহ, এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, এই হাজার হাজার মানুষের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু এই মজলিসের ভিতরে তোমার কত নেককার বান্দারা আছেন। আল্লাহ, তাদের ওসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ, জীবনভর যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। দয়া করে আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল যারা কায়েম করেছেন, উদ্যোগ নিয়েছেন, দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন, হাজার হাজার মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন, আমাদের সবার জন্য এই মজলিসটাকে ময়দানে মাশরে নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের বাকি জিন্দেগি তোমার মকবুল বন্দেগীর জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার নবীর ইত্তেবা, তোমার নবীর সাহাবীদের অনুকরণের তৌফিক আমাদের সকলকে দান ফরমাও। আয় আল্লাহ, তোমার দ্বীন ইসলামকে এই জমিনে বিজয়ী ফরমাও, तमाम দুনিয়ার বুকে ইসলাম আর মুসলমান জাতিকে বিজয়ী ফরমাও। আয় আল্লাহ, হারামাইন শরীফাইন জিয়ারত আমাদেরকে বারবার নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।